আচ্ছা, সো আমরা পাসওয়ার্ড ম্যানেজমেন্ট একটু দেখবো। পাসওয়ার্ড ম্যানেজের জন্য আমরা সাধারণত ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করি। সো ব্রাউজারে পাসওয়ার্ড সেভ বলতে ধরো এরকম partners.shopify.com এ আমি যদি লগ ইন করতে যাই, কিছু মানে আইডি এবং পাসওয়ার্ড ব্রাউজার থেকে দেখাবে, বলবে যে এখানে সেভ করা, ব্রাউজার থেকে অটো পাইছে। সো এগুলা এটা কখনোই ব্রাউজারে রাখা উচিত না। আমাদের সেটিংসে গেলে আমরা দেখবো এখানে যদি পাসওয়ার্ড লিখি, আমরা দেখবো এই যে এখানে 13টা পাসওয়ার্ড সেভ করা আছে বিভিন্ন সাইটের। হ্যাঁ, সো এই ধরনের পাসওয়ার্ড গুলো সেভ করা থাকলে বিভিন্ন ওয়েবসাইটে আমরা যখন ঢুকি, কুকি দেখায় না বিভিন্ন ধরনের একসেপ্ট করার জন্য, একসেপ্ট দ্য কুকি, ওরকম কুকিতে যদি আমরা একসেপ্ট করি, ওই কুকিগুলো একটা জাভাস্ক্রিপ্টের কোড, ওই জাভাস্ক্রিপ্ট কোডগুলো আমাদের ব্রাউজার থেকে পাসওয়ার্ড গুলো খুব সহজে নিয়ে নিতে পারে। যেমন এখানে পাসওয়ার্ডটা ভিউ করলেই কিন্তু সে দেখতে পাচ্ছে এবং এগুলোকে ডাইরেক্ট এক্সপোর্ট করে ফেলে। ঠিক আছে, পাসওয়ার্ড গুলো এক্সপোর্ট করে ওই পাসওয়ার্ড গুলো লিক হয়ে যায়, বিভিন্ন ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে বিভিন্ন সাইটে সেভ হয়। সো ইমিডিয়েটলি তোমার ক্ষতি যদি নাও হয়, অনেক সময় ক্ষতি ইমিডিয়েটলি হতে পারে। আইডি পাসওয়ার্ড যদি ফেসবুক টেসবুক এগুলো সেভ করা থাকে, আইডি পাসওয়ার্ড নিয়ে এগুলো হ্যাক করতে পারে। সো আমরা কখনো এরকম ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করব না। যাদের সেভ করা আছে কন্ট্রোল শিফট ডিলিট দিবা একবার। ডিলিট দেওয়ার পর এখানে দেখো পাসওয়ার্ড এন্ড আদার সাইন ইন ডাটা, টিক দিয়ে দিবা, ক্লিয়ার ডাটা, সমস্ত পাসওয়ার্ড চলে যাবে। ক্লিয়ার? ওকে ওকে ভাই। এইবার তোমরা জোহো ভল্ট নামে একটা ক্রোম এক্সটেনশন ইউজ করবা। আমার অনেকগুলো আছে, ঠিক আছে। জোহো ভল্ট আছে, লাস্টপাসের নাম শুনছো অনেকে, লাস্টপাস অনেক পপুলার, বাট লাস্টপাসে কিছু লিকের ব্যাপার স্যাপার আছে বা কিছু লিকের ব্যাড নিউজ আছে। সো লাস্টপাস, জোহো ভল্ট, তারপর হচ্ছে এরকম অনেকগুলো এক্সটেনশন আছে। আমি পার্সোনালি জোহো ভল্ট ইউজ করি। সো বেসিক ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে জোহো ভল্ট একটা ক্রোম এক্সটেনশন, আমার এক্সিস্টিং একটা ব্রাউজারে আছে। আমি একটু দেখাই। ধরো এখানে আমি আপওয়ার্ক থেকে লগ আউট করে ফেললাম, ঠিক আছে। সো ধরো আমাদের আমি আইডি পাসওয়ার্ড জানি না, আমার ব্রাউজারও সেভ করা নাই, গুগল শিট থেকে কপি পেস্ট করা ঝামেলা না। তো এই যে জোহো ভল্ট ক্রোম এক্সটেনশন একটা মাস্টার পাসওয়ার্ড থাকে, ওই মাস্টার পাসওয়ার্ড দিয়ে যখন ঢুকবা, তখন এই যে আমার সমস্ত আইডি পাসওয়ার্ড গুলো সেভ করা আছে, ঠিক আছে। সো এখন আমি আপওয়ার্কে ঢুকতে যাচ্ছি, এখানে ক্লিক করব, আপওয়ার্কের ইউজার নেম পাসওয়ার্ড অটো সে নিয়ে নিবে। দেখছো নিয়ে নিছে না, লগইন। তাহলে পাসওয়ার্ডটা ব্রাউজারে সেভ না হয় থার্ড পার্টির একটা এক্সটেনশনের মধ্যে সেভ করে রাখা হয়েছে। সো আমার পাসওয়ার্ড বা অন্য কোনোখান থেকে কপি পেস্ট করেও দেওয়ার দরকার নেই, এই ভল্টের মধ্যে পাসওয়ার্ডটা থাকতেছে। এটা একটা মাস্টার পাসওয়ার্ড থাকে, ঠিক আছে। তো এই মাস্টার পাসওয়ার্ড একবার দিলেই তুমি বাকি সমস্ত পাসওয়ার্ড শুধু প্রথমবার ইনপুট করে দিবা, তারপরের বার অটোমেটিক্যালি তোমার মাস্টার পাসওয়ার্ড দিলেই সেগুলো নিয়ে নিবে। আমরা একটু দেখি। সো সবাই যেটা করবা, বেস্ট কোনটা জানো? বেস্ট হচ্ছে তোমাদের একটা অ্যাকাউন্ট থাকবে জোহো ভল্টের, ওকে। তোমার মাল্টিপল সিঙ্ক, তাই না, অনেকগুলো সিঙ্ক না? জি। প্রত্যেকটা সিঙ্কে তোমার জোহো ভল্টের ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করা থাকবে, ওকে। জি ভাই। সো এখন তুমি যেখান থেকে লগ ইন করতে চাও সেখান থেকে তোমার জোহো ভল্টের পাসওয়ার্ড নিয়ে নিবে। আচ্ছা, সো সবার প্রথমে জোহো ভল্ট ক্রোম এক্সটেনশন ডাউনলোড করে নিবা। এতে কি হ্যাক হওয়ার পসিবিলিটি নাই? এখন পর্যন্ত রেকর্ড নাই, জোহো ভল্টের রেকর্ড নাই। এবং জোহো কোম্পানিটার নাম শুনছো আশা করি, অনেক পুরাতন কোম্পানি এবং অনেক বড় কোম্পানি। সো এটা আসলে পাসওয়ার্ড লিক করার চান্স খুব কম। আচ্ছা, যাই হোক, আমাদের এবার এই যে জোহো ভল্ট অ্যাকাউন্ট করতে হবে। তোমার অ্যাকাউন্ট নাই যেহেতু তুমি নতুন অ্যাকাউন্ট করবা, আর যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট নেম দিয়ে লগ ইন করবা। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ নাও বাটনে ক্লিক করবা, ঠিক আছে। ক্লিয়ার? জি ভাই। এইবার আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি কোনটা দিয়ে খুলছিলাম, এটা মাস্টার পাসওয়ার্ড, ঠিক আছে। একটা মাস্টার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, মানে তোমার জোহো ভল্টের যে অ্যাকাউন্টটার পাসওয়ার্ড সেটাই মাস্টার পাসওয়ার্ড। শেষ। ওকে, একসেপ্ট, শেষ। ওকে, সো প্রবলেম হচ্ছে জোহো ভল্টটাকে তোমার বারবার একটু মানে লগ আউট হয়ে যায়। হ্যাঁ, এটা খুব ভালোর জন্যই করা হয়, কারণ জোহো ভল্টে কেউ যদি লগ ইন থাকে ঝামেলা হবে, এই জন্য বারবার একটু তোমার মাস্টার পাসওয়ার্ড ঢুকে নিতে হবে। ওকে, এখন আমি মনে করো আমি আমার একটা নতুন অ্যাকাউন্ট মনে করো এইটাতেই লগ ইন করবো, ধরো মেইল চিম্পে লগ আউট করে দিই একটু। তো
সো মেইলচিম্পের আইডি এবং পাসওয়ার্ড দিলাম ফর দ্য ফার্স্ট টাইম। একবার তোমাকে কিন্তু জোহো ভল্টকে বলে দিতে হবে বা মনে করাই দিতে হবে, ঠিক আছে? এই যে এখন আমি মনে করাচ্ছি, মেইলচিম্পে লগইন করতেছি, দেখো লগইন দিলাম। লগইন করার সময় জোহো ভল্ট বলবে তোমার আইডি পাসওয়ার্ড এটা কি আমি নিব, বলো না কেন? না বললে এখানে কষ্ট করে প্লাসে ক্লিক করবা, প্লাসে ক্লিক করে মেইলচিম্প, মেইলচিম্পের ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিবা। এই অ্যাকাউন্টটা আমার ইউজ করা হয় না, তোমাদের সামনে দেখাই। পাসওয়ার্ডটা শো করলাম, ঠিক আছে? পাসওয়ার্ডটা কপি করে নিলাম, কপি করার পর জোহো ভল্টের মধ্যে পাসওয়ার্ডটা বসাই দিলাম, সেভ, ঠিক আছে? শেষ। এখন আমি মেইলচিম্প অ্যাকাউন্ট আমি সব ক্লোজ করে দিলাম, দেখো সব ক্লোজ, গেলাম অ্যামাজনে, গেলাম সরি অ্যামাজন কেন দিচ্ছি, মেইলচিম্পে যাচ্ছি, মেইলচিম্পে লগইন, ব্রাউজার থেকে দিব না আমরা, ঠিক আছে? এই যে এই যে এখানে ক্লিক করব, এখান থেকে যে মেইলচিম্পের দুইটা অ্যাকাউন্ট আছে আমার, দুইটা অ্যাকাউন্টের সেকেন্ড অ্যাকাউন্টে ক্লিক করলাম, অটোমেটিক্যালি পাসওয়ার্ডটাও নিয়ে নিছে, লগইন হয়ে গেছে। ওকে, বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া। সো এই হচ্ছে আমাদের জোহো ভল্টের ব্যাপার স্যাপার, ক্লিয়ার? আমার সাজেশন, প্রত্যেকটা অ্যাকাউন্টের আলাদা আলাদা ইমেল থাকবে, এটার আলাদা ইমেল, এটা আলাদা ইমেল, এটা আলাদা ইমেল, সরি ইমেল না, পাসওয়ার্ড আলাদা হবে সবকিছু, মেল একই থাক বা আলাদা থাক সমস্যা নেই, পাসওয়ার্ড শুড বি ডিফারেন্ট। পাসওয়ার্ড ডিফারেন্ট হইলে একবার যখন জোহো ভল্টে ঢুকাই দিবা, তোমার কিন্তু আর পাসওয়ার্ড মনে রাখতে হচ্ছে না। তো পাসওয়ার্ড সবগুলো অ্যাকাউন্টে আলাদা আলাদা ডিফারেন্ট হবে। জোহো ভল্টে একটা পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে তোমরা অ্যাক্সেস করবা, ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, আমরা যদি কোনো পাসওয়ার্ড হচ্ছে কি